একটা সময় ছিল যখন টাকা মানেই ছিল ব্যাংক। তথাকথিত বড়লোকেরা সেই সময় বিশ্ব অর্থনীতির সমস্ত চলচ্চিত্র তাদের দ্বারা নিয়ন্ত্রণ করত, আর সাধারণ মানুষরা শুধুমাত্র গিনিপিগ। কিন্তু একদিন সব বদলে গেল। এক অজানা নাম, সাতোশি নাকামোতো, বিশ্বকে দেখালেন টাকার জন্য ব্যাংক লাগে না, লাগে বিশ্বাস। 2008 সাল, সারা বিশ্বে তখন আর্থিক মন্দা দেখা দিয়েছে। ব্যাংকগুলো সব একে একে ধসে পড়ছে। ঠিক তখনই একটা পিডিএফ ফাইল, মাত্র 9 পাতার একটা হোয়াইট পেপার, যার শিরোনাম ছিল বিটকয়েন, এ পেয়ার টু পেয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম। লেখক সাতোশি নাকামোতো। কিন্তু কে উনি? পুরুষ না মহিলা? একজন নাকি একটা সম্পূর্ণ দল? আজও কেউ জানে না। কি ছিল সেই হোয়াইট পেপারে? একটা ডিসেন্ট্রালাইজড ডিজিটাল কারেন্সির ধারণা ছিল। ব্লকচেন টেকনোলজিকে ব্যবহার করে নিরাপদ লেনদেনের ধারণা ছিল সেখানে, এবং প্রুফ অফ ওয়ার্ক, এই সিস্টেমের মাধ্যমে নেটওয়ার্ক সিকিউরিটির ধারণা দেওয়া ছিল এই হোয়াইট পেপার। 2009 সালের 3রা জানুয়ারি কম্পিউটারের স্ক্রিনে প্রথম তৈরি হলো বিটকয়েনের প্রথম ব্লক, যা জেনেসিস ব্লক নামে পরিচিত। এই ব্লকের মধ্যে একটা বার্তা দেওয়া ছিল। সেই বার্তাটা কি? দ্য টাইম, 3rd জানুয়ারি 2009, চ্যান্সেলর অন ব্রেক অফ সেকেন্ড বেল আউট অফ ব্যাংকস। এই একটা লাইনের মাধ্যমে পুরো বিদ্রোহ ঘোষণা ছিল। সিস্টেম ভাঙবে, নতুন কিছু গড়বে। 2010 সাল 22শে মে, লাস জালো নামে এক ব্যক্তি ভাবলেন যে ডিজিটাল কয়েন দিয়ে কিছু কেনা যায় কিনা। তিনি 2টো পিৎজা অর্ডার করলেন এবং তার মূল্য দিলেন 10,000 বিটকয়েন। ভাবতে পারেন, যদিও সেই সময় এক একটা বিটকয়েনের ভ্যালু ছিল $0.003, কিন্তু আজ তার দাম কোটি কোটি টাকা। এখন এই দিনটিকে বিটকয়েন পিৎজা ডে হিসাবেই দেখা হয়। শুরু হলো টাকার একটা নতুন যুগ। কোডার, গিক, হ্যাকার, এমনকি প্রচুর বড় বড় ইনভেস্টার এই সোনার খনিতে ঝাঁপিয়ে পড়লেন। 2013 সাল বিটকয়েন প্রথম $1,000 দাম ছিল। কেউ হেসে উড়িয়ে দিল, আর কেউ বলল এটাই ভবিষ্যৎ। সবে বিটকয়েনের যাত্রা শুরু হয়েছে। এখন 2021, মধ্য আমেরিকার একটি দেশ এল সালভাদোর, তারা ঘোষণা করলেন, আমরা বিটকয়েনকে লিগ্যাল টেন্ডার হিসাবে স্বীকৃতি দিচ্ছি। বিটকয়েনের ইতিহাসে শুরু হলো এক নতুন অধ্যায়। এরপর হাজার হাজার প্রতিষ্ঠান বিটকয়েনকে অ্যাডপ্ট করছে। তবে বিতর্ক আছে। পরিবেশ থেকে শুরু করে রেগুলেটরি বডি, এমনকি ক্রাইম, সব কিছুই বিটকয়েনের সঙ্গে যুক্ত হয়েছে। সমস্ত কিছুর যেমন ভালো এবং খারাপ দুটো দিকই আছে, তেমনি বিটকয়েনেরও আছে। তবুও বিটকয়েন এগিয়ে চলেছে আগামীর দিকে। এটা শুধু একটা কয়েন নয়, এটা একটা আদর্শ, একটা প্রযুক্তি যা সাধারণ মানুষের হাতকে শক্ত করে, কোনো সিস্টেম ছাড়া, কোনো ব্যাংক ছাড়া। আর সবচেয়ে বড় কথা হলো, বিটকয়েনের ইতিহাস এখনো শেষ হয়নি। এই গল্প চলছে ব্লক বাই ব্লক, একটা ব্লকের পর আরেকটা ব্লক। আজকে আপনি যেই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন, তখনও হয়তো একটি ব্লক তৈরি হয়ে গেছে বিটকয়েনের ব্লকচেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনি বিটকয়েন সম্বন্ধে কী ভাবছেন। ধন্যবাদ।